অনেকেই আছে যারা এই খাবারটা একদমই খেতে চায় না, তাদের জন্য আমার এই রেসিপি। এভাবে একবার আমার নিয়মে রান্না করে দেখেন, 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। প্রথমে একটা প্যানে তেল গরম করে কিছু কাঁচা জিরা দিয়েছি, তারপরে 1 মুঠ মতো পেঁয়াজ দিলাম, আর দেওয়ার পরে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মতো ধনের গুঁড়া, আর এখানে আমি 1.5 চা চামচ মতো আমি মরিচের গুঁড়া দিচ্ছি। অবশ্যই আপনারা একটু ঝাল দিবেন, কারণ ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু প্রায় 1 কাপ মতো গরম পানি দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই যে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দিলে এই খাবারটার টেস্ট আরো বহুগুণ বেড়ে যায়। আর আপনারাও চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। আমার চিংড়ি মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবকটা চিংড়ি মাছ এখন উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা আর আলু। যেভাবে আমি ডাটা কেটেছি সেভাবে আলুর পিসটাও করে নিয়েছি, এভাবে লম্বা লম্বা কিপ করে। আপনারা এভাবে চাইলে করে দিতে পারেন বা আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে ডাটার স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 মগ মতো গরম পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর এখান থেকে আপনাদের আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, আমি আজকে একটা পার্সেল এসেছে আমার। আমি আপনাদের মেনশন করে দিব আমি কোন পেজ থেকে এই পার্সেলটা নিয়েছি এবং কি কি আছে এর ভিতরে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে মূলত আছে ম্যানিকিউর, পেডিকিউর, আপনার সে প্রোডাক্টগুলো ফেস ক্লিনে করার জন্য। আমি পেজ থেকে এটা অর্ডার করেছি। যে দেখুন এই পেজে মোট 9টা আইটেম ছিল, 9টা আইটেমটা নিয়েছি, ইউজ করে দেখি, তারপর আপনাদেরকে জানাবো কেমন ছিল প্রোডাক্টটা। তারপর চলে আসলাম রান্নার এখানে। এই যে দেখুন আমি একটু ভালোভাবে কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করব। তারপর এখন ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখুন আমার ডাটাটার যে পানি দিয়েছিলাম সেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটা উপরে চলে আসছে, তেলটা ভেসে গেছে। এখন এই পর্যায়ে আমি আরও প্রায় 1 গ্লাস মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর যখন বলক উঠে গেছে তখন সেই কষানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে কিছু টমেটো দিতে পারেন, আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই আমি দিতে পারিনি। আর তারপর এটা প্রায় হয়ে আসছে, তাই নামানোর আগে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো চিনি। অবশ্যই আপনারা চিনিটা দিবেন। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, যদি না থাকে তাহলে ধনেপাতাটা ইউজ করবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, কেমন হলো অবশ্যই জানাবেন।